15-20 কোটি টাকার একটা হসপিটাল করে বইছি, আপনার মতো 2 টাকার লোক আপনার আমার 20 কোটি টাকার হাসপাতাল, 2 টাকার মানুষ হয়ে হাসপাতালে সাংবাদিক নিয়ে এসে ভিডিও করিস। হাসপাতালের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এভাবেই রোগী স্বজনদের হুমকি দেন। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। আশিক খান নামে এক যুবক সদ্য বাবা হয়েছেন। নবজাতক ও মাকে শয্যায় স্থানান্তর করা হয়েছে, তবে তাদের ঠিক পাশের সিটেই রাখা হয়েছে এক হামে আক্রান্ত শিশুকে। একজন নবজাতকের পাশে কিভাবে একটা হামের রোগী থাকে? একটা হামের রোগী থাকে আইসোলেটেড চেম্বারে থাকতে হবে। আমি এই বিষয়টা নিয়ে নার্সকে বললাম যে নার্স, আপনি একটা হামের রোগী কীভাবে একজন নবজাতকের পাশে রাখছেন? সে বলল, আমি নার্স, আপনি কি বেশি জানেন? বললাম, হসপিটাল পরিচালনা কে করতেছে? আপনাদের পরিচালনায় কে আছে? আপনি যে খোঁজ নেন, ডাক্তারের কাছে শোনেন। একটা হসপিটালে কীভাবে এরকম চলতে পারে এটা বোঝান। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সদ্যজাত শিশুটির সুরক্ষার কথা চিন্তা করে স্বজনরা যখন পাশের সিট থেকে হামের রোগীকে সরানোর অনুরোধ করেন, তখন কর্তব্যরত চিকিৎসকরা তা আমলে নেননি। আপনি যারা অন্তত ভর্তি ওনাদের সাথে যোগাযোগ করেন। আমি ডাক্তার আসলে আমি তো জানি না। কিন্তু আপনি তো একজন ডক্টর। হ্যাঁ, আমি ডক্টর, কিন্তু আপনি এটা ভিডিও করতেছেন কেন? প্রথমে বিষয়টি ঠিক হয়নি বলে মনে করেন হামে আক্রান্ত ওই শিশুর মাও। তিনি জানান, হাসপাতালে চরম অব্যবস্থাপনা চলছে। একজন নবজাতক মা ও শিশুর আলাদা ওয়ার্ড হওয়া উচিত, আর হামের রোগীর আলাদা ওয়ার্ড হওয়া উচিত। এইখানে ডিসিপ্লিনটাই এতটাই খারাপ যে একটা নবজাতকের, আমি এরকমও দেখছি একটা এই যে 3 বেডের কেবিনে একটা নবজাতক, 2টা বেডে নবজাতক, আরেকটা বেডে একটা পুরুষ লোকরে সে অ্যাডমিট করছে রক্ত দেওয়ার জন্য। তো সেখানে তো সমস্যা হবেই। আর এখানে তো হামের রোগী, ওরা তো অসুস্থ, আর ও কেবল দুনিয়াতে আসছে, ওর তো এমনিতেও শারীরিক ক্ষমতা কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম। পরবর্তীতে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি রোগীকে অন্য কোথাও নিয়ে যাওয়ার হুমকি দেন। ঘটনার ভয়াবহতা দেখে ভুক্তভোগী আশিক খান স্থানীয় সাংবাদিকদের খবর দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। নিজের গাফিলতি ঢাকতে তিনি আশিক খানকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অহংকার প্রকাশ করে তিনি বলেন, তুই তো 2 টাকার মানুষ, 2 টাকার মানুষ হয়ে আমার 20 কোটি টাকার হাসপাতালে লোক নিয়ে আসিস, ভিডিও করার সাহস হয় কিভাবে? এ ব্যাপারে সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, হামের রোগীর পাশে নবজাতক রাখার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। হসপিটাল হলে তো এটা কোনো ক্রমেই রাখা উচিত না, ঠিক আছে? হামের পেশেন্টের কাছে তো, এবং হাম ওয়ার্ডটাই আমাদের বলা আছে আইসোলেশন করা, ঠিক আছে, মানে আলাদা করা। সরকারি হাসপাতালগুলো দেখছেন যে আমরা আলাদা করে দিতে হাম ওয়ার্ডগুলা, ঠিক আছে? জি, আমি তাহলে বিষয়টা কালকে এটা দেখব। মঙ্গলবার ফরিদপুর সদর হাসপাতালের পাশে বেসরকারি ইউনিকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।